চোখে দেখা অনেক তৃণমূলের আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ। পৃথিবীর ইতিহাসে ইসলাম ধর্ম প্রবর্তিত হওয়ার পর সর্ববৃহৎ জানাজার মালিক হয়েছিলেন সেই প্রেসিডেন্ট। এরপর এই দীর্ঘদিন পর পৃথিবীর ইতিহাসে রেকর্ড ভঙ্গ করে 1 কোটির অধিক মানুষ যার জানাজায় অংশগ্রহণ করেছেন তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। আমার চোখে দেখা অনেক তৃণমূলের আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ। দল মত নির্বিশেষে সকল মানুষ ওনার জন্য দোয়া করেছেন, অস্ত্র বিসর্জন করেছেন। এমন একজন নেত্রী, তিনি কখনো ক্ষমতার মোহে আচ্ছন্ন ছিলেন না। অত্যন্ত তরুণ বয়সে উনি বিধবা হয়েছেন, তখন 33 কি 34 বছর বয়স হবে না। এই সময় উনি বিধবা হয়েছেন, অনেক প্রবণ ছিল, অনেক অফার ছিল, উনি কোনো কিছুই গ্রহণ করেননি। উনি যদি রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তি, এদেশের নারী সমাজের মুক্তির জন্য উনি ঘর থেকে বেরিয়ে এসেছেন। আমার সৌভাগ্য হয়েছে যেদিন উনি ঘর থেকে বেরিয়ে আসেন সেদিন থেকে ওনার সাথে একসাথে কাজ করার। আমার সৌভাগ্য হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে কাজ করার, কারণ 1978 সালের 27 অক্টোবর উনি যে যুবদল গঠন করেন, আমার সেই যুবদলের আমি কেন্দ্রীয় কমিটির সদস্য। সালের 6 ডিসেম্বর আমার সম্মেলনে আমি সরাসরি ভোটে আমি যারা নির্বাচিত হই, আবুল কাসেম সাহেব সভাপতি, সাইফুর রহমান সাহেব সাধারণ সম্পাদক, বাবু গয়েশ্বর চন্দ্র রায় দপ্তর সম্পাদক, আবার মির্জা আব্বাস সেলিম ঢাকা মহানগর যুবদলের সভাপতি দায়িত্ব পালন করেছে। তাই আজকে বলতে চাই, আজকে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হয়েছেন, ওনাকে অভিনন্দন জানাই। আমার সৌভাগ্য 3 জেনারেশনের সাথে কাজ করার, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। এটা আমার জীবনের আমাদের সৌভাগ্য যে আমরা 3 জনের সাথে কাজ করার আমাদের সৌভাগ্য হয়েছে। আমরা বলতে চাই, বেগম খালেদা জিয়া কি মহর্ষি নারী, এটা বলা যায় বলে। আমার একটা অনেক স্মৃতি ওনার সাথে ওনার গাড়িতে সারা বাংলাদেশ ঘুরেছে। উনি বিএনপিকে সংগঠিত করেছেন। জিয়া রহমান একটি প্ল্যাটফর্ম করেছিলেন বিএনপি, বিভিন্ন দল মত নির্বিশেষে মধ্যপন্থী, বামপন্থী এবং দক্ষিণপন্থী সমস্ত মানুষকে নিয়ে উনি একটি বিএনপি গঠন করেছেন 6টি রাজনৈতিক দলকে নিয়ে। সেখানে বহু মতের, বহু পার্থক্যের লোকজন ছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাত বরণ করার পর তারা অনেকেই এরশাদের সাথে চলে গেছেন। প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারির নেতারা। তারপর বেগম খালেদা জিয়া যেদিন এই বিএনপির হাল ধরেন, আস্তে আস্তে করে সব কিছু উনি এই নতুন করে বিএনপিকে সাজিয়েছেন।